হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মনু রান্নার রেসিপিতে স্বাগত জানাই। আশা করছি সবাই এই গরমে ভালো আছেন। এবার আজকে আমি বানাবো নিরামিষ আলুর দম, যেটার জন্য আমি 500 গ্রাম আলুকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো 1 চুটকি হলুদ গুঁড়ো, 1 চুটকি নুন দিয়ে আলুটা ভালো করে ভাজতে হবে, লাল লাল করে। আলুতে নুন আর হলুদ দিয়ে ভাজলে আলুর মধ্যে নুনটাও ঢুকে যাবে আর টেস্টটা ভালো আসবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো কড়াই থেকে। এদিকে আমি আদা, 1 টুকরো শুকনো লঙ্কা আর 2টো টমেটো দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি আগে থেকে। এবার কড়াইতে দিয়ে দেবো অল্প ঘি। ঘিয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দেবো, খুব বেশি তেল দেবো না। তেল আর ঘি দিয়ে আলুর দমটা করলে খুব টেস্ট হবে, যেহেতু নিরামিষ আলুর দম। আর এখানে দিয়ে দিই 2টো দালচিনির টুকরো, তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। একটা তেজপাতাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে এবারে অল্প নুন দিয়ে দিলাম স্বাদ মতো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এভাবে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার মনের সুখে কষতে থাকুন। অল্প চিনিও দিয়ে দিলাম। কষে কষে এভাবে তেল ছেড়ে এলে তারপরে আলুগুলো দিয়ে কষতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটি অবশ্যই ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কষা হয়ে গেছে আলুর দমটা। এবারে জল দিয়ে দেবো। জল খুব বেশি দেবো না, যেহেতু সেদ্ধ আলু, অল্প জল দিলেই হয়ে যাবে। এবার দিয়ে দেবো কসুরি মেথি, অল্প ছড়িয়ে দেবো ওপর দিয়ে। আলুর দমটা রেডি হয়ে গেছে। এভাবে একবার বাড়িতে খেয়ে দেখবেন বানিয়ে, খুব সুন্দর লাগে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটা আজকের মতো শেষ করছি, টাটা।